শামশেরগঞ্জ জঙ্গিপুরে ওয়াকাফ আন্দোলনে পুলিশের মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গণকনভেনশন করল মানবাধিকার সংগঠন এপিডিআর। বৃহস্পতিবার বিকেলে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই কনভেনশনে ধুলিয়ান ও সুতি এলাকার জেলবন্দি পরিবারের সদস্যরা সামিল ছিলেন মানবাধিকার সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির রাহুল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন একে একে নিজেদের বক্তব্য পেশ করেন জেলবন্দি পরিবারের সদস্যরা। কারো ভাই, কারো ছেলে, আবার কারো স্বামীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। সকলেই নিরপরাধ বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে সহমত পোষণ করে অবিলম্বে সমস্ত জেলবন্দীদের মুক্তির দাবিতে সরব হন এপিডিআরের নেতৃত্ব। জেলবন্দী নিরপরাধ মানুষের মুক্তির দাবিতে খুব দ্রুত শামশেরগঞ্জ জঙ্গিপুরে অবস্থান বিক্ষোভ করার ঘোষণা প্রদান করা হয়। সারাদিনব্যাপী চলবে এই আন্দোলন। এপিডিআরের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ধুলিয়ানের গ্রেপ্তার হওয়া পরিবারের সদস্যরা। ওয়াকাফ আন্দোলনের ফলে ঘটে যাওয়া ধুলিয়ানের মিথ্যে মামলায় তাদের আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তারিখের পর তারিখ দেওয়া হলেও এখনো পর্যন্ত জামিন হচ্ছে না, ফলে কোথায় যাবেন অসহায় পরিবারগুলো? একেবারেই দুশ্চিন্তায় পড়েছেন। প্রত্যেককে প্রায় 1.5 মাস ধরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে তাদের মুক্তির দাবিতে জোরালো আওয়াজ ওঠে এপিডিআরের গণকনভেনশনে। গুলিবিদ্ধদের সকলকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ওঠে। পাশাপাশি ওয়াকাফ আইন বাতিল করা এবং কলকাতায় ওয়াকাফ বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার করার তীব্র প্রতিবাদ জানানো হয়। এই গণকনভেনশন করেছি, মূল বিষয়টাই হচ্ছে যে এই যে ওয়াকফ আন্দোলন ফেটে পড়েছিল গোটা মুর্শিদাবাদ জেলায়, বিশেষভাবে জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান এই অঞ্চলে শামশেরগঞ্জের, সেখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যে 783 জনকে অ্যারেস্ট করা হয়েছে প্রায়, এখানকার মানুষের অভিযোগ তাদের বেশিরভাগই কোনোভাবে এই আন্দোলনের সাথে এবং এই যে ধারাতে তাদের অ্যারেস্ট করা হয়েছে সেই সমস্ত কার্যক্রমের সাথে তারা ছিল না। এটা এখানকার মানুষ, তাদের বন্দি পরিবারগুলো বলছে। আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে, তথ্যানুসন্ধানের মধ্যে দিয়ে এটাই উঠে এসেছে। কতগুলো বন্দি পরিবারের সদস্য আজকে ছিলেন? আজকে এখানে আপনাদের সামনেই দেখলেন, এখানে প্রায় 40 জন বন্দি পরিবারের সদস্য ছিল। তাও আপনাদের আরেকটা স্পষ্ট কথা বলি, আমরা সুতিতে অনেকগুলো বন্দি পরিবারের সাথে দেখা করেছিলাম। তাদের আজকে এখানে আসার কথা ছিল, কিন্তু শোনা গেল তাদের আসার ক্ষেত্রে শাসক দলের নেতারা, শাসক দলের লোকেরা তাদেরকে বাধা দিয়েছে যে অন্য কোনো জায়গায় গিয়ে তারা যদি কথা বলে তাহলে যে জামিন পাওয়ার প্রক্রিয়া চলছে সেই জামিন পাওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তারা এইটা অভিযোগ করেছে। আমরা এইখানে কামার থেকে আরম্ভ করে যেদিন বন্দি পরিবারগুলোর সাথে মিট করেছিলাম, তাদের অনেকেই এখানে এসেছে, আপনারা দেখেছেন, এবং তারা প্রত্যেকেই নিজেদের বক্তব্য রেখেছে। প্রত্যেকের বক্তব্যের একটা টোন, সেই টোনটা হচ্ছে যে আমাদের বাড়ির লোককে, আমার ভাইকে অথবা আমার ছেলেকে অথবা আমার স্বামীকে ফাঁসানো হয়েছে মিথ্যে মামলায়, এবং তাদের কোনো জামিন প্রক্রিয়া এগোচ্ছে না। তাদের ক্ষেত্রে উকিলরা শক্তিশালীভাবে কোর্টে মুভ করছে না, এবং তাদের কাছ থেকে টাকাও নেওয়া হয়েছে, অথচ তাদের জামিন প্রক্রিয়া কোনো দ্রুততর হচ্ছে না। টাকাটা কারা নিয়েছে? এখানকার লোকেদের অভিযোগ। হ্যাঁ বলুন। লোকাল লোক না বাইরের লোক? 13,000 টাকা নিয়েছে উকিল আমার কাছ থেকে। আচ্ছা, না আপনারা কি কোনো রকম আইনিভাবে সহযোগিতা করছেন ওদেরকে? আমরা এই মুহূর্তে জঙ্গিপুরের একটা কেসে আইনি সহযোগিতা কি বলে একজন লয়ার কে দেখে যাদের কেসটা মুভ হয় তার চেষ্টা করছি। কিন্তু আজকের যে চিত্রটা আমরা পেলাম, এই চিত্রের ওপর দাঁড়িয়ে আমরা চেষ্টা করব আইনি সহযোগিতা বলতে নির্দিষ্ট একটি বলিষ্ঠ লয়ারদের সাথে কথা বলে যাতে এই জামিন প্রক্রিয়াটা দ্রুততর হয় তাদের সাথে কথা বলবো। ওনারা ভিকটিমের পরিবারের সাথে কথা বলবেন, কথা বলে যদি এটা ঠিক হয় তাহলে এগোবে। আগামী দিনে কি কর্মসূচি নিচ্ছেন আবারও, মানে ঘোষণা করলেন স্টেজ থেকে? আমাদের এখানে যে দাবিতে আমরা আজকে গণকনভেনশন করছি সেই দাবিগুলো স্পষ্টভাবে আপনাদের সামনে রাখতে চাইছি এবং আগেও রেখেছি, যে অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্রত্যেককে মুক্তি দেওয়া হোক, জামিনের প্রক্রিয়া দ্রুততর করা হোক, আর
এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গিপুর শামশেরগঞ্জ সুতিও ধুলিয়ানের পুলিশ যে মিথ্যে মামলা দিয়েছে, এই মিথ্যে মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। এই তিনটে দাবিতে আমরা আগামী যে কর্মসূচিটা গণকনভেনশনে সবাই একমত হয়েছে, এই শামশেরগঞ্জে আমরা একটা গণ অবস্থান করব সারা দিনের। আমরা জঙ্গিপুরে একটা এই দাবিতে গণ অবস্থান করব সারা দিনের, এবং বহরমপুরে একটা মিছিল করার প্রক্রিয়া নেব। যদি এলাকার মানুষ সাথ দেয় তাহলে এই তিনটে প্রক্রিয়াই হবে, এবং যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাপক বাধা না আসে। প্রোগ্রাম হলে সুপ্রিম কোর্টে যেটা নিয়ম রয়েছে যে কোনো প্রশাসনিক বা পুলিশের পারমিশন লাগে, এই যে লজ মালিককে ফোন করে বাধা দেওয়া বা ডাক করতে দেওয়া, এই বিষয়ে কী বলবো? দেখুন, এইটা হচ্ছে সম্পূর্ণ পুলিশ গাজোয়ারি করছে। গাজোয়ারি বলতে আইনের আওতার বাইরে তারা কাজ করছে। এই যে কারণ এইখানে মিথ্যে মামলার বিষয়টা উঠলেই জানে তাদের যে অ্যারেস্ট করার যে ভিত্তি এবং মিথ্যে মামলা দেওয়ার যে ভিত্তি, এইটা সামনে উঠে আসবে। তারা যেন তেন প্রকারেণ এইটাকে বন্ধ করতে চাইছে, বিশেষত যখন ভিকটিমের পরিবাররা মুখ খুলছে। এই ভিকটিমের পরিবারদের মুখ খোলাকে যে কোনো প্রশাসন খুব ভয় পায়, যত না আমাদের মুখ খোলাকে ভয় পায়। ভিকটিমের পরিবার যদি একবার রাস্তায় নামে, তাদের এই যে রূপটা, এই যে অন্ধকারের যে রূপটা, মিথ্যে মামলায় ফাঁসানোর যে রূপটা, এই রূপটা সামনে চলে আসবে। তার জন্যই এইখানে এই প্রোগ্রামটার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল বলে আমার মনে হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ নিয়ে, স্কিন অ্যালার্জি। আমার পাশে যিনি বসে আছেন, উনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন। মোটামুটি 1 বছর ধরে তিনি অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু তিনি পুরোপুরিভাবে আরোগ্য হতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি এই হ্যান্ডিম্যান হোমিও কিউরে আসেন এবং প্রথম দফা ওষুধ খাওয়ার পর তিনি অনেক সুস্থ আছেন। এখন আর তার কোনো অসুবিধা হয় না। আমরা সম্পূর্ণ ঘটনাটা রোগীর মুখ থেকে শুনবো। এখানে কি সমস্যা নিয়েছিলেন? এলার্জি স্কিন, যেগুলো গায়ে চাকা চাকা ভাবে দাগ হতো, তো অনেক ওষুধ খেয়েছিলাম। তো তার 2 দিন পর 3 দিন পর আবার দেখা দিত তোমার সম্পূর্ণ সারছিল না। তো আমি সংবাদ মাধ্যমে খবর প্রচার দেখতে পাই, তার মাধ্যমে এখানকার পাই খবর। তো আসি আমি, তো প্রথম দফার ওষুধটি খাওয়ার পরে আমি অনেকটা সুস্থ আছি এবং অনেকটা আর হচ্ছে না এগুলো। এখন আর চুলকায় না? না। এখন আর কিছু বের হয় না? না। তো আমাকে যেহেতু আর ওষুধ চালিয়ে যেতে হবে সম্পূর্ণভাবে ভালো করতে, অনেকটাই এখন সুস্থ, মানে ভালো হয়ে গেছে অলরেডি। তাহলে রোগীর মুখ থেকে আমরা শুনলাম যে তিনি এই সমস্যাটা নিয়ে দীর্ঘ 1 বছর ধরে ভুগছেন। তিনি এই হ্যান্ডিম্যান হোমিও কিউরের খবর পেয়ে এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তিনি সম্পূর্ণরূপে আরোগ্য আছেন। এখন তার কোনো রকম অসুবিধা হয় না। তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা স্কিন অ্যালার্জি নিয়ে ভুগছেন ওনারা অতি সত্বর হ্যান্ডিম্যান হোমিও কিউরে যোগাযোগ করুন, আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।